বিধানসভা নির্বাচন যত এগিয়ে এসেছে ততই রাজনীতির ময়দান যেন একেবারে নাট্যমঞ্চে পরিণত হয়েছে। শাসক বনাম বিরোধী এই লড়াই এখন শুধু বক্তব্য বা নীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা নেমে এসেছে একেবারে সাধারণ মানুষের ঘরে, রান্নাঘরে, এমনকি মাঠে ঘাটেও। এই তোর রান্না করে দিল কে? কেউ বাড়িতে গিয়ে রান্না করছেন, তো কেউ দেয়ালে রং করছেন। কেউ আবার কৃষকের পাশে দাঁড়িয়ে জমিতে কাজ করছেন। সব মিলিয়ে রাজনৈতিক বার্তা পৌঁছানোর নতুন স্টাইল তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক একটি ঘটনা হঠাৎ করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ঝাড়গ্রাম সফরের সময় রাস্তার ধারের একটি ঝালমুড়ির দোকানে থেমে যান আর প্রায় 10 টাকার ঝালমুড়ি তিনি কিনে খান। আর এই দৃশ্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে খুব স্বাভাবিক ভঙ্গিতে তিনি এই কাজটি করছেন। অনেক বিজেপির সমর্থকদের একাংশ এটিকে গ্রাউন্ড কানেক্ট বা মানুষের সঙ্গে সরাসরি সংযোগের প্রতীক হিসাবে তুলে ধরেন। তবে এখানেই শুরু হয় রাজনৈতিক পাল্টা আক্রমণ। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানের ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কড়া ভাষায় প্রশ্ন করেন। তার বক্তব্য অনুযায়ী এই ধরনের দৃশ্যগুলো বাস্তবের চেয়ে অনেকটাই পরিকল্পিত। তিনি দাবি করেন একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থা এতটাই করা থাকে যে হঠাৎ করে এভাবে রাস্তার ধারে থেমে খাবার কেনা খুবই স্বাভাবিক ঘটনা নয়। তার কথায় আগে থেকেই ক্যামেরা সেট করা, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, সব মিলিয়ে এটি সাধারণ মানুষের কাছে একটি নির্দিষ্ট ইমেজ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই বিতর্কের পেছনে বাস্তবটাও কিছুটা জটিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেখভাল করে স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ এসপিজি, যাদের প্রোটোকল অত্যন্ত কঠোর। সাধারণত যে কোনো পাবলিক ইন্টারঅ্যাকশন আগে থেকেই পরিকল্পিত থাকে যাতে কোনো ঝুঁকি না থাকে। তাই সমালোচকদের প্রশ্ন, এটি কি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত নাকি পরিকল্পিত ইভেন্ট? অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা যুক্তি এসেছে যে এই ধরনের মুহূর্তগুলো একজন নেতার সাধারণ মানুষের সঙ্গে সংযোগেরই প্রতিফলন। তারা বলছেন ভারতের রাজনীতিতে এই ধরনের সরাসরি যোগাযোগ নতুন কিছু নয়, বরং এটি একটি গণতন্ত্রেরই অংশ, যেখানে নেতা জনগণের কাছে যায়। এখানে শুধু দুই বড় রাজনৈতিক শক্তি নয়, অন্যান্য দলও নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ এটিকে ইমেজ বিল্ডিং বলছেন, কেউ আবার বলছেন রাজনীতিতে মানুষের কাছে যাওয়া তো স্বাভাবিক ব্যাপার। আবার কেউ কেউ পুরো বিষয়টাকে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখছেন, যেখানে প্রতিটা দৃশ্য, প্রতিটা মুহূর্তে ভোটের সমীকরণ মাথায় রেখে তৈরি করা হয়। আসলে আজকের রাজনীতিতে পারসেপশন বা জনমত তৈরির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার যুগে একটি ছোট্ট ভিডিও বা ছবি মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে যায় এবং সেটাই হয়ে ওঠে বড় রাজনৈতিক বার্তা। ফলে একটি ঝালমুড়ি খাওয়ার ঘটনাও শুধুমাত্র খাবার খাওয়া নয়, তা হয়ে ওঠে প্রতীক, বার্তা এবং
বিতর্কের কেন্দ্র। কিন্তু শেষ কথা হলো, এই সমস্ত ঘটনাকে মানুষ কিভাবে দেখছেন? কেউ এটাকে সরলতা হিসেবে দেখছেন, কেউ আবার অভিনয় হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন এটাই প্রকৃত নেতা, আবার কেউ বলছেন এটা শুধু ভোটের খেলা। গণতন্ত্রের শেষ সিদ্ধান্ত কিন্তু কোনো নেতা বা কোনো দলের হাতে নয়, এটা থাকে সাধারণ মানুষের হাতে। তাই এই সমস্ত ঘটনাকে দেখে শুনে বিশ্লেষণ করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এগুলো কি সত্যি মানুষের সঙ্গে সংযোগ, নাকি শুধুই রাজনৈতিক কৌশল? আপনার বিচার, আপনার ভোট, এই দুই মিলেই ঠিক হবে আগামী দিনের রাজনীতি। সকলকে